নমস্কার সবাইকে, আমি মেনকা। আমার চ্যানেল হাতাখুন্তি কড়াইতে আপনাদের সবাইকে স্বাগত। অনেকেই আছেন যে কুদরি খেতে পছন্দ করেন না, কিন্তু আমি যেভাবে বানিয়েছি যদি একবার এইভাবে বানান আশা করি বারবার এইভাবে বানাবেন। যাই হোক, আমি এই রান্নাটা করছি আপনাদের সাথে, সেটাই শেয়ার করছি। ভালো লাগলে চ্যানেলটাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলবেন না। আমি এখানটা 200 গ্রাম মতন কুদরি নিয়েছি। কুদরিটাকে নিয়ে আমি ভালো করে আগে ধুয়ে নিয়ে এরকম মাঝখান দিয়ে চিড়ে এটাকে কিন্তু একটু লম্বা লম্বা করে কেটে নেব। আপনি চাইলে এটাকে গোল গোল করেও কাটতে পারেন, অসুবিধার কিছু নেই। আমি এরকম ছুরির সাহায্যে এরকম লম্বা লম্বা করে কেটে নেব। কুদরিটা রান্না করতে আমার যে যে জিনিসগুলো লাগবে, আমি এখানটা কুদরি নিয়েছি 200 গ্রাম, একটা টমেটো, একটা মিডিয়াম সাইজের আলু আর একটা পেঁয়াজ। ব্যাস এইগুলো দিয়েই আমার কিন্তু হয়ে যাবে দারুণ একটা মজাদার কুঁদরির তরকারিটা। ভাত আর রুটির সাথে অসাধারণ লাগে, আর খুবই কম তেলেই রান্নাটা হয়ে যায়। আমি 1 চামচ মতন তেলে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর তাতে 1 চামচ 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়ন দিয়ে এটাকে একটু অপেক্ষা করবো যতক্ষণ না এটা থেকে একটা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এটা থেকে যেই ভাজা ভাজা গন্ধ বেরিয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব সরু সরু করে কেটে রাখা আলু কুচি। আলুটাও কিন্তু ওই কুদরির মতন করেই কেটে নেবেন। এইবার এরকম পেঁয়াজগুলোকে একটুখানি ছাড়িয়ে ছাড়িয়ে আমি পেঁয়াজগুলোও কিন্তু আলুগুলো জাস্ট একটু যে রং ধরবে তখন সেই সময় আমি পেঁয়াজগুলোও দিয়ে দেবো। একসাথে আলু এবং পেঁয়াজ দেবেন না, তাতে আলু কিন্তু পেঁয়াজটা বেশি নরম হয়ে যাবে, আলুটা তাহলে কিন্তু তাড়াতাড়ি বেশি শক্ত হয়ে বেশি ঘাটা ঘাটা হয়ে যাবে। এবার ওইগুলো যখন একটু কালার চেঞ্জ হয়ে যাবে তখন দিয়ে দেবেন কুদরিটা। কুদরিটাও দিয়ে আমি কিন্তু একইভাবে একটুখানি এটাকে নাড়াচাড়া করব। কুদরিরও আমি আগে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। কুদরিটাও এরকম নেড়ে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব যেই যখনই দেখব এটাও একটুখানি নরম হয়ে এসছে, তখন আমি দিয়ে দেবো যেই টমেটোটা কেটে রেখেছিলাম, সেই একটা টমেটোটা আমি এখানটা দিয়ে দেবো। আমি এখানটা একটা টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের। দিয়ে এর সাথে আমি এইবার টমেটোটাকেও কিন্তু সেই একই পদ্ধতিতে ভালো করে কষিয়ে নেব। এইভাবে কুদরি রান্না করলে আপনারা কিন্তু আপনার এই কুদরির তরকারিটা সবাই পছন্দ করবে, এটা খেতে খুবই ভালো লাগে। এইবার আমি ঘরের কিছু ঘরোয়া মশলা দিয়ে দেবো, যার মধ্যে 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। এবার স্বাদ অনুযায়ী দিয়ে দেবো এখানটা নুন। আপনারা এখানটা শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও কিন্তু দিতে পারেন। দিয়ে আপনারা এটাকে আবার আমি মশলার সাথে ভালো করে যেই কুদরিতে যেই মশলাগুলো দিয়েছি পুরো মশলার সাথে এইবার আমি এটাকে একটুখানি কষিয়ে নেব। এই রান্নায় কিন্তু আমি 1 ফোঁটা জল ব্যবহার করব না। এইবার আমি লো ফ্লেমে 5 মিনিট মতন এটাকে রান্না করে নেব। 5 মিনিট পরে কিন্তু দেখুন এটা অনেকটাই কমে আসে, আর এইটা কিন্তু এইখানটা জল লাগবে না, কারণ এগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমার এখানটা আলু এবং কুদরি প্রায় সেদ্ধ হয়েছে, দেখুন আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর কুদরিও সেদ্ধ হয়ে গেছে। এইবার এটাকে আমি নাড়াচাড়া করে যতক্ষণ এর থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা না শুকনো অবধি আমি কিন্তু এটাকে একটুখানি ভালো করে নাড়াচাড়া করব। আর কুদরি একটু টক খেতে হয় স্বাদে, তার জন্য এখানে টমেটোও দিয়েছি, তার জন্য একটু ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি আর 3টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। রুটি দিয়ে খাবো আমি আজকে এটা, তাই ওই কাঁচা লঙ্কাটা যখন রুটির সাথে খাবেন না তখন কিন্তু খুবই ভালো লাগে এই কাঁচা লঙ্কাটা, তার জন্য আমি কাঁচা লঙ্কাটাকে চিড়ে দিলাম না, আস্তে আস্তেই দিলাম। ঝালটা এবং নুনটা একান্তই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। ব্যাস দেখুন আমার প্রায় এটা রান্না কিন্তু হয়ে এসে এবার দেখুন তেলটা ছাড়তে শুরু করেছে, তার মানে এর থেকে যেই জলটা বেরিয়েছিল সেই জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। আর এটা এরকম একটু গামাখাই হয়। কুদরির এই তরকারিটা দিয়ে ভাত রুটি আপনি যা খাবেন তাতেই কিন্তু খুবই ভালো লাগে। অনেকেই আছেন যে কুদরিটা খেতে পছন্দ করেন না, কিন্তু এখন বাজারে অনেক কুদরি পাওয়া যায়, একবার একটু খেয়ে দেখবেন। এখানটা আমি একটু নুন মিষ্টিটা চেক করে নিলাম, আমার একটু নুন কম মনে হলো তাই আমি আবার একটুখানি নুন দিয়ে নিলাম। ব্যাস আমার এইবার এটাকে কিন্তু একটুখানি নাড়াচাড়া করে নেবো, যেই নুনটা দিয়েছি সেই নুনটা যেন পুরোপুরি সব সবজির সাথে লেগে যায়। ব্যাস এইবার দেখুন এরকম যখন একদম দেখুন তেল ছাড়তে শুরু করবে, সব গা মেখে আসবে, তখন জেনে রাখবেন আপনার তরকারিটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছুটা একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। ধনেপাতা কুচি দিয়েও আমি কিন্তু এবার এটাকে শেষ করার রান্নাটা পুরোপুরি শেষ হয়ে এসছে। এইবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। আমার এই রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। যদি ভিডিওটা দেখতে দেখতে ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ভালো লাগে তার বন্ধুবান্ধবকে শেয়ার করে দেবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাতাখুন্তি কড়াইয়ের সাথে থাকবেন।